আরে ওইটা আমার বোন রিয়া না? যাক, দেখা হয়ে গেছে, ভালোই হইল। ওরা কিছু টাকা দিয়ে আসি। রিয়া, রিয়া। আরে এই রিয়া, ওই সুইপার তোমাকে বোন বলে ডাকছে কেন? আরে কি বলছো? সুইপার আমাকে বোন বলে ডাকবে কেন? কই দেখি তো। হায় আল্লাহ, এই সুইপারের বাচ্চাটা এখানেও! আরে এই যদি পরিচয় দেয় যে আমি এর বোন, তাহলে তো সুজনের সামনে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আমি ওকে কি বলবো? রিয়া, আরে কি রে বই, সে তখন থেকে তুই ডাকতাছিস, তুই আমার কি কথা শুনতে পারতাছিস না? এই রিয়া, তুমি না বলছিলা তোমার ভাই এই শহরের একজন বড় শিল্পপতি? এই সুইপার তোমার ভাই, তার মানে তুমি সুইপারের বোন? আরে না না, তুমি আমাকে ভুল বুঝতেছো। এইটা আমার ভাই হবে কিভাবে? এই সুইপারের বাচ্চা, তোর সাহস তো কম না? হ্যাঁ, তুই কাকে বোন ডাকছিস? আমি তোর বোন হলাম কবে থেকে? বোন, তুই এসব কি কস? তুই তোর বাইরে চিনতে পারতাছিস না? ও হ্যালো, তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, তোর মতো সামান্য সুইপার আমার ভাই হয় কিভাবে? তুই কি আমার চোখের সামনেতে যাবি নাকি গায়ে হাত তুলবো? এই সুইপারের বাচ্চা, তোর কথা কানে যাচ্ছে না? ও তোকে চিনে না, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। বোন রে, আমি তোর ভাই। আমি সুইপার বইলা কি মানুষের সামনে আমার পরিচয় দিতে লজ্জা করতেছে তোর? এই সুইপারের বাচ্চা, তোর সাহস তো কম না? তোর মতো একটা সুইপারের বোন আমি হই? আমার মতো মেয়ে কিভাবে তোর বোন হয়? হ্যাঁ, আমার মতো একটা স্মার্ট মেয়ে, মানে বড়লোক মানুষ দেখলে ফোন দিয়ে আটকাস যে কিভাবে টাকা নেওয়া যায়, এই তো? বোন, তুই আমার গালে থাপ্পড় দিলি। আমি সুইপার, আমি মেতর, এর জন্য সম্মানে লাগতেছে না? আরে আমি সুইপারি করি কার জন্য? মেতরগিরি করি কার জন্য? শুধু তোর জন্য। তোর জন্য মানুষের মতো মানুষ বানাইতে পারি, পড়াশোনা করাইতে পারি। আর আজকে তুই এই মানুষটার সামনে আমার থাপ্পড় দিলি। তোর এত কষ্ট করে লেখাপড়া শিখাইতেছি কি আজকের দিন দেখার জন্য? তুই তোর বড় ভাইয়ের গালে থাপ্পড় দিলি। আমি তোর কাছ থেকে এটা আশা করি নাই, আশা করি নাই। এই ছোট লোকের বাচ্চা, একটা থাপ্পড় দিয়েছি, তোর শিক্ষা হয় না? এমন কোনো কাজ করিস না যেন আরেকটা থাপ্পড় তোকে দিতে হয়, ওকে? চলো এখান থেকে। চলো। এতদিন কার জন্য এত কষ্ট করছি? কিরে, তোর কি হয়েছে? আর তুই এমন মাইয়া মানুষের মতন কাঁদতেছিস কেন? হ্যাঁ, আজকে আবার সুইপারে কাম করতে যায় কি মায়ের খায় আসছিস নাকি? মা জানো, আজকে রাস্তার মধ্যে আমার বোন আমারে অপমান করছে। এতদিন বাড়ির মধ্যে অনেক কথা কইছে, আমি কিছু মনে করি নাই, কিন্তু ওর বন্ধুর সামনে ভাই পরিচয় দিতে ও লজ্জা পাইছে। ও আমারে অপমান করছে মা। আচ্ছা, তোরে না কতবার কইছি তুই রাস্তাঘাটে আমার মাইয়ারে বোন বলে পরিচয় দিবি না? তুই যে একটা সুইপার, তুই এই কথাটা ভুইলা যাস কেন? হ্যাঁ, আমার মাইয়ার একটা মান সম্মান আছে না? আমার মাইয়ার বন্ধু বান্ধবরা জানলে তো আমার মাইয়ার মান সম্মান যাবো গা, যে তার সৎ ভাই একজন সুইপার। সুইপার গো এই সমাজে কোনো মান মর্যাদা নাই, তাই আমার মাইয়া যা করছে বেশ করছে। মা, আমি কালকে থেকে আর কলেজ যাব না। কেন? জানো এই সুইপারটা কি করছে? এই সুইপারটা আজকে আমার বন্ধুর সামনে আমাকে বোনের পরিচয় দিছে। আর আমার বন্ধু অনেক বড়লোক একটা মানুষ। সে যদি কোনোভাবে বুঝতে পারতো যে এই সুইপারটা আমার ভাই, তাহলে কি আমার সাথে কোনো বন্ধুত্ব রাখতো? তুমিই বলো মা। বই, আমার থেকে তোর বন্ধু তোর কাছে অনেক বড় হয়ে গেল রে। তুমি না আমার কাছে সামান্য একটা সুইপার মাত্র। আমি তোমাকে বড় ভাই হিসেবে মানি না। আর হ্যাঁ, নেক্সটে কোনোদিন যদি আমার সাথে তোমার রাস্তায় দেখা হয় না, তাহলে আমার সাথে কথা বলবে না এবং আমাকে বোনের পরিচয় দিবে না। তাছাড়া তোমার বোনের পরিচয় দিতে আমার নিজেকে লজ্জা লাগে। শুনছস আমার মাইয়া কি কইছে? রাস্তাঘাটে কোনো সময় বোনের পরিচয় দিবি না। মা, তুমি আমার এই কথা কইতে পারলা? ছোটবেলা থেকে কোলে পিঠে করা মানুষ করলাম ওরে, আর আজকে বোনের পরিচয় দিতে পারব না? আমি সুইপার বইলা? যত সব ডং। চল।
সুন্দরী করে হাসে? হুম, তাই আমার হাসি খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর। আচ্ছা শোনো, তুমি যদি চাও খুব দ্রুতই আমি তোমাকে বিয়ে করতে পারি। তুমি তোমার পরিবারকে জানাও। সত্যি বলছো? মানে তুমি আমাকে বিয়ে করতে চাও? কিন্তু আমার ফ্যামিলি না, আসলে আমার ভাইয়া কিন্তু আমাকে এখন বিয়ে দিবে না। বিয়ে দেবে না কেন? বিয়ে দেবে না কেন? আমি কি তোমার পরিবারের অযোগ্য? আর তারপরেও তুমি একটু তোমার ভাইয়ের সাথে আমাকে কথা বলিয়ে দাও, দেখবা যে কোনোভাবে আমি তোমার ভাইকে রাজি করি নেব। আরে বাবা, আমার বাড়ির যে অবস্থা, ও যদি জানতে পারে আমি কোনো শিল্পপতির বোন না, আমি সামান্য একটা সুইপারের বোন, তাহলে তো ও আমার সাথে সম্পর্কই রাখবে না। আমাকে যে করেই হোক ওকে মিথ্যা বলতেই হবে, ওকে আমাকে বিয়ে করতেই হবে। কি হলো, চুপ করে আছো কেন? না আসলে ভাবছিলাম কি, ভাইয়া তো আমাদের সম্পর্কটা জানলে কখনোই মেনে নেবে না, সে চাইবে না আমাদের সম্পর্কটা টিকে থাকুক। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে কিন্তু পালিয়ে বিয়ে করতে পারি, তারপর কোনো একটা অজুহাতে ভাইয়াকে ম্যানেজ করে নিব, কি বলো? পালিয়ে বিয়ে করবো? আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করব। এটা রিয়ানা? ও এই ছেলেটার সাথে কি করছে? কলেজে না গিয়ে রাস্তায় এই ছেলেটার হাত ধরে দাঁড়িয়ে থাকার মানে কি? না না, এ আমি কি করছি? বন্যা আমাকে বলেছে রাস্তায় যেন আমি ওর ভাইয়ের পরিচয় না দেই। আমি কেমন করে কোন মুখে গিয়ে আবার বোনের সামনে গিয়ে ভাইয়ের পরিচয় দিব? বোন তো সেদিনের মতো এই ছেলেটার সামনে আমায় অপমান করবে। এই সুইবারের বাচ্চা, তুই আমার এই কাজ ফেলায় থিয়া এখানে দাঁড়ায় আছস? মালিক, আপনার সব কাজ শেষ করে আমি এই জায়গায় দাঁড়ায় আছি। কই, আমি তো দেখতাছি এইখানটা আরো কতগুলা জঙ্গল রয়েছে। এই তুই এখানে দাঁড়া দাঁড়া কি দেখতাছ? আসলে সাহেব, আমার বোনটা কলেজ ফাঁকি দিয়া ঘুরতাছে, এর জন্য এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতাছিলাম। কি কইলি? তোর বোন কলেজে পড়ে? হ্যাঁ, আরে সুইবারের বোন কলেজে পড়ে, এই কথাটা আমার বিশ্বাস করতে হইব? হ্যাঁ, যা কাজ কর। হাই আল্লাহ, সুইপারটা আজকেও এখানে, এর কারণে তো শহরে কোথাও আমি শান্তিতে দাঁড়াতে পারবো না। না না, এক্ষুনি সুজনকে নিয়ে এখান থেকে কেটে পড়ি, না হলে ওই দিনের মতো আজকেও এসে বোন বোন বলা শুরু করবে, তখন একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কি হলো? আসলে চলো না আমরা এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও বসি। এখনই চলে যাবে? হ্যাঁ মানে তুমি দেখতেছো না, ওইখানে দেখো সুইপারটা কাজ করতেছে, ওখান থেকে কিরকম একটা ব্যাড স্মেল আসছে, আসলে আমার কিরকম বমি আসতেছে, চলো এখান থেকে চলে যাই। আচ্ছা চলো। মালিক, আমার এই পাশের সব কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে। তোর এই দিকের কাজ যদি শেষ হয়ে থাকে, তুই অন্য দিকে গিয়ে কাজ কর, আরো তো কাজ আছে। সাহেব, সকাল গড়ায় দুপুর গড়ায় বিকাল হয়ে যাইতেছে, অন্তামাত কিছু খাই নাই, আমার যদি কিছু খাইতে দিতেন। আরে তোর মতন সুইবারের আবার খাবার লাগে নাকি? আমরা সুইপার বইলা কি আমাকে পেট নাই? আমাকে পেটে ক্ষুধা নাই? আমরা 3 বেলা শুধুমাত্র খাওয়ানোর লেগাই আপনাকে মতো বড় লোক বাড়ি সুইপারগিরি করি। আচ্ছা তুই এখানে বল, দেখি তোর মতো সুইবারের জন্য আমার ঘরে কি খাবার আছে। এই নে, খেয়ে নে। সাহেব, এইটা কি করলেন? খাবারগুলো তো একটা প্লেটেও দিতে পারতেন। হ্যাঁ, প্লেট বাদ দিয়ে আপনি আমার এই পেপারে দিলেন। মানুষ হিসেবে আমার 2 পয়সার মূল্যও দিলেন না। না দিলাম না, তোর মতন সুইপারের আমার কাছে 1 টাকা মূল্য নাই। যা খাইয়া গিয়ে কাজ কর। সাহেব, আপনার কাছে আমার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার সম্মানের মূল্য অনেক বেশি। আপনি এই খাওয়ানগুলো নিয়ে যান, আমি খামু না। আর শুনেন সাহেব, আমি কিন্তু কোনো কুকুর বিড়াল না যে কাগজে বসে খাবো। হইতে পারে যে আমি সুইপার, সুইপার হলেও একটা সম্মান আছে। এই তোর মতো সুইপারের আবার সম্মান কি রে? যা কাজ কর গিয়া। প্রত্যেকটা কাজে একটা সম্মান আছে। আমি সুইপার বলে কি আমার কোনো সম্মান নাই? করুন না আপনাকে কাজ,
দেখি কোন সুইপার এসে আপনাকে কাজ করে। বড় লোকরা তো সুইপারকে ছাড়া কাজ করাইতে পারে না। দেখি সুইপার যদি কাজ না করে আপনারা কেমনে আপনাকে ময়লাগুলা পরিষ্কার করেন। এই যা 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 2 টাকার সুইবার এর মানে হাজার হাজার পাওয়া যায় বুঝছ? আমি তাগো দিয়া কাজ করাইবো। আমার সুইবার হইতে সম্মান।